নমস্কার, সুপ্রভাত। রবিবারের অখণ্ড অবসর, ঠিক তাই। আর আপনারা জানেন যে মোটামুটি যেহেতু আমরা পুজোর একটা উৎসবের মেজাজে চলছি, গতকাল লক্ষ্মী পুজো গেছে, ঘরে ঘরে হয়েছে লক্ষ্মীর আরাধনা, যে যার মতন করে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে আমরা নিজেদের কাছে টেনে নিয়েছি, আপন করে নিয়েছি। পুজো বলি বা উৎসব বলি, তার রেশ তো চলতেই থাকবে, আর চলতেই থাকবে আমাদের সকালের আড্ডা। আপনারা জানেন আজকে আমার সঙ্গে কে আছেন, এবং বেশ অনেক দিন পর বোধহয় তাড়াতে তাকে পাচ্ছি, এবং একই সঙ্গে এই এই আজ সকালের আমন্ত্রণের সিটে আমি বেশ কয়েক বছর পর তার সঙ্গে আড্ডা এসেছি। নমস্কার, শুভ বিজয়া, সুপ্রভাত, শুভ লক্ষ্মী পুজো কেটে গেছে, আর কি কি বলবো? আমি হাতটা জোর করেই রেখেছি। মানে আমি বলে যাব, তুমি মাইমে ছাড়বে? না না, আমি হাতটা জোর করেই রেখেছি। বাকিগুলো বলো। আচ্ছা, শুভ না কি যেন, সুপ্রভাত, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, আর বাকি সব শুভ। এই তোমার সঙ্গে তো অনেক বছর পর দেখা হলো, আমি জানি না আবার অনেক বছর পর দেখাবে কিনা। আমি কি শুভ নববর্ষ অবধি বলে রাখবো? তুমি একেবারে পরের 2018 অবধি চলে যাও না। এবারে কিন্তু আর এরকম করো না যে নববর্ষের আগে আর পেলাম না। না, আমি খুব নিরীহ একজন মানুষ। একটুও নিরীহ নয়, বিশ্বাস করুন, হাতে পায়ে তোয়াজ করে ডাকতে হয়েছে। সুমিক একটা ডেট দেবে, সুমিক একটা ডেট দেবে। মানে সঞ্জয় প্রায় পায়ে পড়ে গেছে, তবে একটা ডেট পাওয়া গেছে। আমার মতো নিরীহ মানে মানে এরকম মানুষকে এরকম ভাবে যদি বলা হয়, মানে তুমি এরকম হ্যাঁ, ভাবে তোমার বলছো, মুখটা ডেফিনেটলি সুন্দর, এবং মুখটা দেখলে মনে হয় তুমি খুব নিরীহ। তুমি আজকে পরিষ্কার মানে এই এক বছরের অনুপস্থিতির একেবারে শোধ তুলবে, আমি বুঝে গেছি আজকে। না, আমি কোনো শোধ তুলবো না। আজকে আমি শুধু বলে রেখেছি সমীক আজকে প্রচন্ড ভালো ভালো গান শুনবার ভীষণ তুমি মুডে থাকবে। সমীককে নিয়ে একটাই চিন্তা, এমন একদিন গম্ভীর হয়ে যায় না, আমি শুধু ভাবতে বসি যা না, প্রথম থেকে তো তোমাকে শুভ 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 শুভ। হ্যাঁ, আজকেও কিন্তু খুব মুডে আছে, এটা আমি বুঝতে পেরেছি। তো অতএব আমি একদম ওর পেছনে লাগবো না। সত্যি কথা উত্তম দা, এটা কিন্তু আমি কথা দিচ্ছি, আমি যা বলার ওর সামনে বলবো, কোনো পেছনে লাগবো না। না না, তুমি তো মানে যখন ব্রেক হবে তখনও লাগবে না, তুমি এটা ফর শিওর। আমি তো জানি, তোমাকে তো চিনি, সে তো চিনি। যাই হোক, উত্তম দা, শান্তনু দা, দুজনকে নমস্কার, সুপ্রভাত। কি বলছিল? সকলকে নমস্কার, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো এবং আসন্ন কালী পুজো উপলক্ষে সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে এখানে দেখা হয়েছে, মৈত্রীর সঙ্গে তো বেশ কয়েক বছর বাদে দেখা, খুবই ভালো লাগছে। তারা টিভির সকল দর্শককে এবং যারা আমার এই ক্যামেরার ওপারে আছেন বা পিসিআর রুমে আছেন বা সকল সদস্যদের আমার বিজয়ের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আমার শ্রোতা বন্ধুদেরও আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়ের নমস্কার জানাই। শুভেচ্ছার মধ্যেই ইনক্লুডেড। একটু বলো, মুখেও বলো। ওই তো বলে দিলে তো, তুমি বলে দিলে তো। আমি দেখেছি কিরকম কিপন, একটুখানি ভালোবাসাও বললো না কাউকে। না, শুভেচ্ছা। চলো গান দিয়ে শুরু করি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে যাই, তারপরে আসন্ন তো কালী পুজো কয়েকদিন বাদে একটু শ্যামা সঙ্গীত করে বাংলা আধুনিক গানে যাব। ঠিক আছে, এই ফরম্যাট সাজিয়ে ফেলেছো। হ্যাঁ, আর তারপরে মাঝে মাঝে এরকম যেরকম অনুরোধ আসবে চেষ্টা করব একটু কিছু কিছু রাখা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে
খাও আর তুমি যখন গান করছো আমার তখন মনে হচ্ছে কি এটা হয় না, এটা খুব নস্টালজিয়া কাজ করে না? কি গো? বেশ কয়েক বছরের পুরনো এই আড্ডাগুলো খুব মনে পড়ছিল, কারেক্ট 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 সেগুলো ঠিকই। মানে আমারও গাইতে গাইতে এই যে তুমি যে বললে না ফিলিংটা, আমারও গাইতে গাইতে আসছে, মানে এরকম আসছিল যে অনেকদিন বাদে আবার এলাম তো, তো সেই পুরনো ছন্দ বা পুরনো সেটআপ সেই সব খুব মানে সহজ লাগে আর হ্যাঁ, কি, হ্যাঁ। ভালো লাগে। মানে যখন আসছিলাম তখনও বেশ মনের মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করছিল যে আবার বহুদিন বাদে যাচ্ছি। প্রথম বেশ কয়েকটা ডেট মিস করে গেছি, খারাপও লাগছিল, ইস মিস করে যাচ্ছি। তারপরে আমি তো ভেবেছিলাম আমাদের একটু মানে ভালোবাসাটা তো বাদ, একটু কম শুভেচ্ছা দিচ্ছ। এ মাছি, তুমি জানো আমি কত নিরীহ নিরপরাধ ভালো মানুষ। আজকে এইটা ভেবে এসছো না না, সেফ গার্ডে খেলবে এটা দিয়ে? না না, তুমি আমি দাঁড়াও, বরাবরই তাই, তুমি আমি ফোনটা বরাবরই- নি। বরাবরই তাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত নমস্কার, বলছি। হ্যাঁ হ্যাঁ বিবেক দা, সুপ্রভাত, বলুন। বিবেক কর বলছি শীতের মোড় থেকে। বলুন। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, হ্যাঁ, আর আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। শ্যামা পুজোর শুভেচ্ছা রইল। একটু শ্রমিকের কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, শ্রমিক, সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো? বিবেক, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে তো তুমি এসছো যখন, যবে থেকে আমি শুনেছি, ফেসবুকেও দেখেছি, তবে থেকে আমি ভাবছি যে মৈত্রী থাকবে তো সেদিন, কেন মৈত্রী আর তুমি না থাকলে এই আজ সকালের আমন্ত্রণটা ঠিক জমে না, চলো হ্যান্ডশেক। তাই না? বাবা, এতটাই কথা তোমাদের হলো। এই খুনসুটি চলতে থাকবে, তার সাথে সাথে গানও চলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 আর বেশ কথার তর্ক চলতে থাকবে, আর তুমি বলবে তুমি খুব নিরীহ। হ্যাঁ, আর না, আমি তো বরাবরই তাই। মৈত্রী তোমাকে মাঝে মাঝে পিন করতে থাকবে, মাঝে এটা মাঝে। অসাধারণ একটা সকাল পাই আমরা। মাঝে হ্যাঁ, মাঝে। আর তোমাকে আজকে আমার কোনো স্পেশাল রিকোয়েস্ট নেই, ঠিক শুধু আছে, একটা রিকোয়েস্ট আছে, আজকে আমার অর্ধাঙ্গিনীর বার্থডে, ও, আচ্ছা তার জন্য আচ্ছা। একটা গান শোনাতে হবে। ঠিক আছে, আমি শুনিয়ে দেবো। নিশ্চয়ই বিবেক দা, তাকে শুভেচ্ছা আমার তরফ থেকে জানিয়ে দিও, বিয়ের শুভেচ্ছা নিও। বৌদিকে আমরাও অনেক শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন। নিশ্চয়ই ওনার জন্য একটা গান তো তুমি নিশ্চয়ই শোনাবে। গান এমনই আছে যে মানে প্রেমের গান তো নিশ্চয়ই আছে, সুতরাং সেটা কোনো না কোনোভাবে ভালোবাসা এসেই যাবে আর কি। বেশ, ফোন যখন নিয়েছি তখন এক্ষুনি আর কথা না বলে একটা গান শুনি, হ্যাঁ। কারণ সবাই তোমার গান শোনার জন্য হ্যাঁ, অপেক্ষাও sure. করছেন। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শোনাও না, কতদিন ভালো করে। চলো। নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে দুয়ারে মম স্বপ্নের ধন সম এ যে দেখি তব কণ্ঠের মালা এ কি গেছো ফেলে জাগালে না শিয়রে দীপ জেলে কেন এলে এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে কেন এলে নির্জন রাতে বিদায়ের যাত্রা কালে পুষ্প ঝরাবো ফুলের ডালে দক্ষিণ পবনের প্রাণে রেখে গেলে বলনি যে কথা কানে কানে বিরহ বারতা অরুণ আভার আভাসে রাঙায় গেলে কেন এলে নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে আহা, বাহ। ফোন নেব।
কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? সুপ্রভাত। আমি দিল্লি থেকে টিনা ভট্টাচার্য বলছি। সুপ্রভাত দিদি। আমি ফার্স্ট টাইম হতে তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আপনাকে শুভ বিজয়া জানাই। শুভ বিধিটা বিজয়া, আগে শুভ লক্ষ্মী পুজো। হ্যাঁ, শুভ লক্ষ্মী পুজো। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, শ্রমিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং, শুভ বিজয় আবার জানালাম। হ্যাঁ, শুভ বিজয়া। শান্তনুদা আর উত্তমদা। উত্তমদাকেও শুভ বিজয়া জানাই। কোনো রিকোয়েস্ট নেই, খুবই ভালো, যা যা শুনছি সবই ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ। বেশ, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকবেন। ইনফ্যাক্ট আমি যে এবারে পুজোতে বাইরে অনুষ্ঠান করতে গেছিলাম দিল্লিতে, ইনি অ্যাকচুয়ালি নিয়ে গিয়েছিলেন ও আমাকে। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। পুজো কেমন কাটলো? দিল্লিতে ভালোই কাটলো, কিন্তু মানে অনুষ্ঠান করে বেশ ভালোই কাটলো। ইনি পুরো ব্যবস্থাপনাটা পুরো করেছিলেন এবং খুব। পুরো পুজো থেকে দিল্লিতেই প্রোগ্রাম ছিল না না, কলকাতাতেও ছিল? দিল্লিতে ছিল। সব প্রোগ্রাম হ্যাঁ, দিল্লিতে হ্যাঁ, ছিল। সবই দিল্লিতে ছিল। বেশ, তো খুব সুন্দর আমার কেটেছে, কিন্তু শান্তনুদাও সাক্ষী, শান্তনুদা ছিল। শান্তনুদার গোপটা কিন্তু জব্বর। এইটা সকলেই বলে, দেখেছো? এইটা সকলে বলে। গোপের কথা শুনতে হাসিটা দেখো শুধু, হ্যাঁ, পুরো এক গাল হাসি। পুরো অমায়িক, হ্যাঁ। অমায়িক হাসি আর কি। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, নমস্কার, surely। নমস্কার, কে বলছেন? মৈত্রী। আমি গৌতম মুখোপাধ্যায় বলছি ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, শুভ বিজয়। গৌতম দা কেমন আছেন? হ্যাঁ, তোমাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামী দীপাবলির শুভেচ্ছাও আগাম জানিয়ে রাখছি, কারণ ফোন পাবো কি পাবো না ঠিক নেই। হ্যাঁ, তোমাদের পুজো ভালো কেটেছে? হ্যাঁ, ভালো কেটেছে। আচ্ছা, আমি একটু সুমিকের সাথে কথা বলবো। নিশ্চয়ই। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া সুমিক। নমস্কার। তুমি কি আমাদের ভুলে গেছো নাকি? আহা, মা। কি ভালো বললেন কথাটা, দারুণ দিলেন, দারুণ। কেন হ্যাঁ, কেন 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 আজকাল বলো? তো প্রোগ্রাম করতেই চাও না নাকি? আমরা দেখো। আমাদের এখন ধরোই না, ধরতে বেরোলে আমরা নেই। এ বাবা, এ কি আমার উপর দিচ্ছেন মানে গৌতম দা, দারুণ। আসলে কি বলতো, এ আমার অনেক উপর কিছু মানে দেখি আমার তো, উপর একটু আমার অভিমান মতন। হয়ে গেছে। নিরীহ। বুঝলে তো? না, ওই তাহলে তো জন্য একটা কথাই বলতে হয়, অনেকদিন অভিমানে চলে দেখিনি যেও না। তোমার সেই শ্রীমুখটা সাথে কথা। যাই হোক, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাকেও তোমাকে। শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকুন। আচ্ছা, আর দুটো গানের অনুরোধ আছে। আচ্ছা, বলুন। তোমাকে ওই করতে করতে না তখন রবীন্দ্রসঙ্গীতটা পার হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ মন হ্যাঁ, পেতে পেতে, তখন আবার চলে যাও আধুনিক। হ্যাঁ, আধুনিকে। আধুনিকে, হ্যাঁ হ্যাঁ যার জন্য হ্যাঁ। এখনই জানিয়ে নিচ্ছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্যে আচ্ছা। একটা হচ্ছে আমার রাত পোয়ালো, আচ্ছা আর একটা হচ্ছে যে ছিল আমার স্বপ্নচারিণী। আচ্ছা, ঠিক আছে, আমি এর মধ্যে যে কোনো একটা চেষ্টা করছি, আচ্ছা, যে কোনো একটা চেষ্টা। অনেক ধন্যবাদ গৌতম দার, সঙ্গে থাকুন। তবে আপনাদেরও কিন্তু ফোন বেশ কম পাই, একই সঙ্গে অভিমান কিন্তু আমাদের তরফ থেকেও রইলো, সেরকম আগের মতন আর পাচ্ছি না। সবাইকে আবার নমস্কার করো, সবাইকে কেমন করে করো, করো করো কেন? করো না, একবার করো না। না। একবার করো প্লিজ। না, না, আচ্ছা, না। পরে ফোনটা আমি গান- ওয়েট করছি। গানটা গাই। হ্যাঁ, দাঁড়াও না, তুমি কি এক পার পেয়ে যাবে মনে হচ্ছে তোমার? আচ্ছা, আমার সিডি থেকে একটা গান শোনাচ্ছি, আমার একটা নতুন আচ্ছা, নতুন সিডির কথা তো আমি ভেবেছিলাম একটু পরে আসবে, তুমি যখন প্রসঙ্গ তুললেই এখন হ্যাঁ, আসি হ্যাঁ। নিভৃত যতনে। নিভৃতে যতনে, হ্যাঁ। নিভৃতে যতনে হ্যাঁ। তোমার ফোর্থ অ্যালবাম ফ্রম নবরবিকিরণ এন্ড সিলভার একক মিউজিক। সংকলন, হ্যাঁ, গানের। একক সংকলন, রবীন্দ্রসঙ্গীতের একক হ্যাঁ, সংকলন, চতুর্থ। চতুর্থ, রাইট। তো এইটার সম্বন্ধে একটুখানি শুনে গানে যাই। ইনফ্যাক্ট 1 তারিখে বোধহয় তুমি হ্যাঁ, 1 অক্টোবরে রিলিজ করলো আর কি। আনুষ্ঠানিকভাবে সেটা হ্যাঁ, প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো পুরো। শ্রীকান্তদার হাত হ্যাঁ, দিয়ে। শ্রীকান্তদা ছিলেন, বাপিদা ছিলেন, আমাদের মেয়র পরিষদ দেবাশিস দা ছিলেন, তারপর অদিতিদি ছিল, ওর স্টুডেন্টেরও একটা সিডি রিলিজ হচ্ছিল, তো সবাই মিলে বেশ ভালোই লাগলো। শ্রীকান্তদা ছিল, তো গানের নির্বাচন নিয়ে একটুখানি ওই শুনি। আমার রাত পোহালো শারদে প্রাতে উনি অনুরোধ করেছেন, তো ওই গানটা ওই সিডির মধ্যে আছে, ঠিক আছে, ওই গানটা শুনিয়ে ও, দেবো। এই গানটার এই অ্যালবাম কত রকম ভালো লাগে না। আচ্ছা, এই সংকলন। সংকলনটার মধ্যে যে গানগুলো বেছেছো, তার নির্বাচনের কি বিশেষ কোনো ভাবনা বা না, কিছু? এবারে আমি প্রত্যেকবারের মতন এবারে পুরো ব্যাপারটাকে স্প্রেড করে দিয়েছি, মানে কোনো পার্টিকুলার থিম রাখিনি। এবার কোনো পার্টিকুলার থিম নেই, যেমন স্বদেশ পর্যায়েরও গান আছে, তেমনি মানে প্রকৃতিরও গান আছে, পূজাও আছে, তাহলে প্রেমও আছে, সব নিভৃতে আছে। যতনে নামটা কেন? ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নাম ওই তিলক। ভালোবাসা শব্দটা উচ্চারণ করবে না,
এটা করলাম তো, এটা ভালোবেসে সুখে নিভৃতে যতনে, সেই থেকে নিভৃতে যতনে। নিভৃতে যতনে। বেশ। শ্রীকান্ত তো একটা দারুণ কথা সেদিন বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান আছে সেখান থেকে এক একটা লাইনের থেকে কয়েকটা শব্দ চয়ন করলে একটা অ্যালবামের টাইটেল হয়ে যায়। সত্যি কথা তুমি বলো, আজকে সত্যি কিন্তু কথা। আজ সকালের আমন্ত্রণেও কিন্তু আমরা তাই নিয়েই চলছি, তাই না? আজ শ্রাবণের আমন্ত্রণে। রাইট রাইট, আরে সব ইন্সপিরেশনই রবীন্দ্রনাথ। চলো। ঠিক আছে, শোনাই আমার আরেকটা সিডির থেকে দ্বিতীয় সিডিটা, দ্বিতীয় একক সংকলনের একটা গান শোনাই, তারপরে এই রিসেন্ট শোনাবো আমি। বিধি ডাগর আখি যদি দিয়েছিল সে কি আমারই পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল সে কি আমারই পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। দুটি অতুল পদতল রাতুল শতদল জানি না কি লাগিয়া পরশে ধরা তল মাটির পরে তার করুণা মাটি হলো সে পদ মোর পথে চলিবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। তব কণ্ঠ পরে হয়ে দিশাহারা বিধি অনেক ঢেলেছিল মধুধারা। যদিও মুখ মনোরম শ্রবণে রাখি মম নীরবে অতি ধীরে ভ্রমর গীতি সম। দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম। দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম। তাহে তো কণা মধু ফুরাবে না। হাসিতে সুধা নদী উথলে নিরবধি নয়নে ভরি উঠে অমৃত মহোদধি। এত সুধা কেন সৃজিল বিধি যদি আমারি তৃষাটুকু পুরাবে না। বিধি বাগর আখি যদি দিয়েছিল সে কি আমারি পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। ভুল বললাম, এটা আমার প্রথম অ্যালবামের গান, প্রথম মানে নবরবিকরণ থেকে বেরোনো প্রথম সংকলনের গান। তোমার গানটা শুনতে শুনতে আমার একটা খুব পুরনো কথা মনে পড়ে গেল, হয়তো ওনাদেরও অনেকের মনে থাকবে। একটা সময় তোমার সঙ্গে এখানে যখন আড্ডা দিয়েছি, কতবার আমি তোমাকে বলেছি তুমি তোমার গানের সংকলন বার করছো না কেন, একক গানে কেন বার করছো না, মনে আছে? আর আজকে আড্ডায় যখন বসেছি তখন কিন্তু ওর 4 নম্বর সংকলন আমাদের হাতে পৌঁছে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আড্ডায় থাকবো, থাকবেন আপনারাও, কিন্তু এখন নিচে একটা ছোট্ট বিরতি, আসছে এক্ষুনি। রবিবারের সকালে আড্ডা দিচ্ছি শ্রমিকের সঙ্গে, আপনারা তো সঙ্গে আছেনই। একটা বিরতিতে গেছিলাম, ফিরে এসেছি, কিন্তু আমার মনে আছে ফিরে আসার পর তোমার চতুর্থ সংকলন নিভৃতে যতনে থেকে তুমি একটা গান শোনাতে বলেছো। ইনফ্যাক্ট এক্ষুনি যিনি ফোন করে গানের রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ গৌতম দা, উনি আমার রাত পোহালো গানটা অনুরোধ করলেন। ইনফ্যাক্ট ওই গানটা আমার এই চতুর্থ সংকলনের মধ্যে আছে। তো তার আগে একটা ফোন আছে, নিয়ে নেব? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন?
হ্যাঁ, খুলনা থেকে, বাংলাদেশ খুলনা থেকে সঙ্গীত শিল্পী জন বলছি। সুপ্রভাত এবং শুভ বিজয় আপনাকে। সুপ্রভাত, শুভ জয়। ভীষণ ভীষণ হিংসে হয় আপনাদেরকে দেখলে ভীষণ হিংসে হয়, শিখতে ইচ্ছে হয়, ভীষণ ভাবে ভালোবাসতে ইচ্ছে হয়, ভীষণ ভাবে শ্রদ্ধা করতে ইচ্ছে হয়, ভীষণ ভাবে এত নমনীয়তা, এত আর্দ্রতা, এত ভালোবাসা আপনাদের ভিতরে, এত নম্রতা, শেখার কোনো শেষ নেই আসলে দিদি। মৈত্রী দিদি, আপনারা যে তিনজন উপস্থাপনা করেন না, তিনজনকে একেবারে মনে হয় যে একটা পালায় একই রকম, কোনো ভেদাভেদ নেই। আর আজকে যে শিল্পী আছেন, একটু কথা বলা যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, শুভ বিজয়া। নমস্কার। আসলে ইস, যা লাইনটা কেটে গেছে। আমরা খুব দুঃখিত, লাইনটা কেটে গেছে। যদি আপনি কষ্ট করে আরেকবার ফোনে চেষ্টা করেন, জাস্ট কতটা শুরু করার সময়তেই লাইনটা কেটে গেছে। আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আপনি দয়া করে আরেকবার ফোন করুন, নিশ্চয়ই কথা হবে। গানে যাই। হ্যাঁ, আমার 4th অ্যালবাম বা 4th সংকলন থেকে শোনাই, অনুরোধের গানটাই শোনাই। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষে তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। খুব সুন্দর। আর এইসব গানগুলো শুনলে কিরকম একটা ভালো লাগা কাজ করতে থাকে। একটা ফোন নি? হ্যাঁ, নিশ্চয়ই না। নমস্কার। হ্যালো হ্যালো মৈত্রীদি। হ্যাঁ হ্যালো মৈত্রীদি। হ্যাঁ নমস্কার। 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 কেমন আছেন? আফতাব ভাই কেমন আছেন? আফতাব অনেক ভালো, অনেক দিন পরে দেখি। হ্যাঁ, শুভ বিজয়া। বলুন। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো লাগছে, অনেকদিন পরে রবীন্দ্রসঙ্গীত শুনছি। রবীন্দ্রসঙ্গীত তো ভুলেই গেছে তারা। সত্যি কথা। ভালো ভালো আসে না তো, এরা কি করা যাবে আর। হ্যাঁ, না রবীন্দ্রসঙ্গীত আরো বেশি বেশি শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আপনার সঙ্গে একমত। শ্রমিকদার সাথে কথা বলবো। নমস্কার, শুভ বিজয়া, বলুন। হ্যাঁ, নমস্কার। শুভ বিজয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো তো? আপনি ভালো? হ্যাঁ, আপনি তো অনেক মায়াবী, মধুর কণ্ঠ, মিষ্টভাষী। মায়াবী? আপনার গান খুবই ভালো লাগে। আগে তো রেগুলার দেখতাম,
গানভাসী লাইভ এখন তো পাওয়াই যাচ্ছে না। মৈত্রী দিতে বললেন আপনি শিডিউলই দিচ্ছেন না। এ বাবা না, মৈত্রী আমার মৈত্রী আমার পেছনে লেগেছে সকাল থেকে, আমি নাকি স্কেডিউল দিচ্ছি না, এগুলো আমার উপর। হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ বলুন। হ্যাঁ মৈত্রী দি, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আরো বেশি বেশি শুনতে চাই। ঠিক ঠিক, আমি আপনার সঙ্গে একমত আফতাব ভাই। তারাকে ধন্যবাদ। হ্যাঁ ইদানিং কবেই আছে। নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আপনার কথাটা মাথায় রাখবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, সঙ্গে থাকুন। সরি, আমরা আবার গানে ফিরবো। তুমি বলছিলে যে সামনে কালী পুজো আসছে, কি এখন হ্যাঁ সেখানে যাবো শ্যামা না একটু সঙ্গীত শোনাবো? না থাকবো? রবীন্দ্রসঙ্গীত না, একটা রজনীকান্তর গান শোনাই, তারপরে শ্যামা সঙ্গীতে গিয়ে তারপরে আধুনিকের সেগমেন্টে আচ্ছা, আমি মাঝখানে একটু কথা সবাইকে বলে নিই, বলো। একটু বকবক করার স্বভাব তো। হ্যাঁ করো না। এই যে শ্রমিক হঠাৎ করে একটা ফোন যখন নিল, আমি দেখলাম এরকম ভাবে নমস্কার, আমি না বড় বড় চোখ করে তাকিয়ে চারি উত্তম কুমার তো সাইডে হেলিয়ে নমস্কার করতেন। আমি কোনো কম্পেয়ার করছি না, মানে আমি হঠাৎ বিভোরে তাকিয়েছিলাম, আমি যেন বারবার ওকে বলছিলাম একটু নমস্কার করো নমস্কার করো, তবে দেখলাম আপনার সোজা করেই করছে। একটু বললাম সবাইকে, দেখো না না, তুমি তো মানে নিরীহ তম আর কি। আমি যদি কিন্তু মায়াবী, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ গানটা যাই, মানে আর বেশিক্ষণ গেলে আমার গন্ডমূল সব লাল হয়ে উঠবে বিলিতি বেগুনের মতো। এই গানটা একটা অনুরোধের গান ছিল আর কি, অনেকদিন ধরে বলেছিল যে আমি গানটা করিনি, তো এবার সেই বদনামটা ঘোচাবো। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। এই গানটা যিনি অনুরোধ করেছিলেন তাকে আমি সত্যি ধন্যবাদ জানাই। এটা আমার এত পছন্দের গান, আর কেন জানি না মনে হয় এটা না আমাদের সকলেরই বোধহয় প্রার্থনার সঙ্গীত। হ্যাঁ গানটা মানে অদ্ভুত রকমের একটা, মানে মনটা শান্ত করে দেয় হ্যাঁ, আর কি। একটা ভীষণ ভালো লাগা একটা গান এটা। হ্যাঁ খুব ভালো লাগা একটা গান। একটা ফোন নি। হ্যাঁ নিয়ে নাও। নমস্কার। শ্রীশাল শ্যামা মা তোমার কালো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং সন্ধ্যাদি। সন্ধ্যানন্দী ভিআইপি রোড থেকে সৌমিককে গুড মর্নিং, আর সহশিল্পীদের, আর তার সঙ্গে এখনো যেহেতু শুভ বিজয়া জানানো যায়, শুভ বিজয়া
শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আর আগামী শ্যামা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও যেটা শুভেচ্ছা। হলো অ্যাকচুয়ালি কি বলতে এই দিনগুলো না খুব ভালো লাগা, সত্যি সমীর তুমি অনেক দিন পর এলে, হ্যাঁ। আর এতদিন পর আসার যে শুধু আসলে তোমাকে মাসুল দিতে হচ্ছে এটা আমরা ভালো বুঝতে পারছি, আমরা দারুণ এটা উপভোগ করি। আসলে আজ সকালে আমন্ত্রণে এটাই, মানে শুধুমাত্র অনুরোধের আসর, গান আর শিল্পী আসবেন গাইবেন চলে যাবেন তা নয়, তার তোমার সম্পর্কে তো অনেক কিছুই জানা, আবার হয়তো অনেক কিছুই অজানা, তো এই জানা সবকিছুটাই মধ্যে। আর সব থেকে বড় কথা এই যে একটা মানে সঞ্চালক বা সঞ্চালিকা বা শিল্পীর সঙ্গে যে একটা র্যাপো তৈরি হয়, এইটাই হচ্ছে আসল। ও তো সুযোগ পেলেই আমার পেছনে লাগবে। আজ সকালে আমন্ত্রণের বোধহয় এসেন্স, মানে এর জন্য আমরা সে বহু বছর ধরে আছি। তো সেটাই, তুমি প্রায় এবার এসো, আর অভিমান নয়। অভিমান কোনোদিনও তো অভিমান করিনি এমা। রবীন্দ্রসঙ্গীতের সেগমেন্ট থেকে চলে গেছে, তবু ওই প্রাঙ্গণে মোর শিরিষ শাখার ইচ্ছে ছিল যদি সম্ভব হয়, আর না হলে যেমন তুমি শোনাচ্ছ শুনবো। ভালো থেকো সবাই। হ্যাঁ, ভালো থাকবেন, শুভ বিজয়া। আপনিও খুব ভালো থাকবেন ছান্দাদি। ও আচ্ছা, আমার মনে অভিমান কথাটা কেন বললেন জানো তো, আগের কথাই বলেছি না, অভিমানে চলে যেও না বোধহয়। দেখো তুমি বলতে না চাইলেও সবাই তো একটু মনে মনে বোঝে না কি যে তুমি আসুনি যখন, তখন সকলেরই তো মনের মধ্যে একটা অভিমান ছিল না। আচ্ছা ঠিক আছে বাবা, ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 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 পুরো মানে আজকে কিন্তু অনেকদিন পর পুরনো আজ সকালের ফ্লেভারটা পাচ্ছি। কেন বলো তো? মানে যে পুরনো, মানে এখন সেভাবে ঠিক হয় না, কিন্তু আগে একটা টাইমে আমরা ঠিক এত ফোন থাকতো যে একটা গান তারপরে ফোন, একটা গান তারপরে ফোন, ঠিক আমরা সেই রকম ভাবেই কিন্তু যাচ্ছি। না আমারও বেশ ভালো লাগছে গো, বহুদিন বাদে এলাম তো। চকলেট লজেন্স কিছু আনোনি আমার জন্য? এতদিন পরে এসছো। শুভেচ্ছা এনেছি। বাবা কিছু আনে না বাবা। আচ্ছা, সামনেই কালী পুজো, দুটো আমি তোমার জন্য দুটো মোমবাতি এনেছি। আমি দেশলাই আছে আমার কাছে, বা ধার চেয়ে নেবো, গানে যে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পত করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকার হে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লক্ষ্মী পুজো চলে গেলেই এটা কালী পুজোর তোড়জোড় তো শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না সেই সূত্রেই ভাবলাম যে ঠিক আছে কালী পুজো তো আসছে,
কালী পুজো কেমন কাটাও? বাজি টাজি ফাটাও? এই ছন্দ করে বললাম। হ্যাঁ, কালী পুজো কেমন কাটাও? বাজি টাজি ফাটাও? কেমন কাটাও? কেমন কাটাই ভুলে গেছি, লাস্ট ইয়ার কেমন কাটিয়েছিলাম ভুলে গেছি। ঘরের মধ্যে চুপ করে বসে থাকো নাকি বাজির ভয়? আমি আবার মাঝে মাঝে জানো তো একটু ঘর কুনো হয়ে যায়। সেটা তুমি সবসময়, মাঝে মাঝে নয়, মাঝে মাঝে একটু বেরো, অলওয়েজই ঘর কোনো। আমি একটু মাঝে মাঝে ঘর কুনো হয়ে যায়। তো না, আমাদের পাড়াতে পুজো হয়, তো সেখানে মাঝে মাঝে একটু নামি, একটু দেখি, আবার টুক করে পড়ে চলে যাই, গিয়ে বারান্দায় বসে থাকি। কারণ আমার সামনেই পুজোটা হয়, তো আমি বারান্দা থেকে ডাইরেক্ট দেখতে পাই। দূর থেকে দেখতে থাকো? না, মানে বারান্দায় বসে আরাম করে। না, পটকাটা ঠিক ফাটানো হয় না। আরে ভয় পাও কিনা বলো না, লোকে কেউ কিচ্ছু বলবে না, তুমি স্বীকার করো। না না না, আমি বোম ফোম মানে বোম মানে চকোলেট বোম একটা সময় ফাটিয়েছি। কম বয়সে? কম বয়সে। আমি বুড়ো হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছো? এক্স্যাক্টলি। এখন তো আমি বয়স। আমি আসতেই বললাম যে সবাই তোমার গ্ল্যামারটা কিন্তু এখনো খুব সুন্দর আছে, বলো না বয়স হয়ে গেছে, মানে ও চাইছে যাতে আমরা আরো বেশি বেশি করে বলি তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। চলো, সকলই মায়ের ইচ্ছা আর কি। দাঁড়াও ফোন নি। আচ্ছা নাও। নমস্কার। শীতে সকলই। হ্যাঁ নমস্কার। নমস্কার মৈত্রী। হ্যাঁ আমি গোপা চক্রবর্তী ডানকুনি থেকে বলছি মৈত্রী। সুপ্রভাত দিদি। সুপ্রভাত, শুভ বিজয়া, বলুন। শুভ বিজয়া তোমাকে, এবং আজকে যিনি শিল্পী এসেছেন তাকে, শ্রমিক পাল, আমার খুব প্রিয় শিল্পী। শ্রমিক পালকে খুব কম দেখা যাচ্ছে আজকাল, ওনার সাথে তো তারার থেকেই আমাদের পরিচয়। তারার চিরন্তনী আমি একদম অন্ধ ভক্ত ছিলাম ওনার, চিরন্তনী থেকেই ওনার সাথে আমার আলাপ বলতে গেলে। তবে এখন ওনাকে খুব কম দেখছি, আর কি বলবো, ওনার কাছে রিকোয়েস্ট করা মানে ধৃষ্টতা। তবে ওনার সবকিছুই ভালো লাগে, তবুও আমি বলবো সামান্য নৃত্যনাট্য থেকে কমিতে পারিলাম না যে, অথবা বাল্মীকির প্রতিভা থেকে যে কোনো গান, শ্যামা সঙ্গীত, আর ওই যে মা আমার সাধনা মিটিল যদি হয় খুব ভালো লাগবে। আর আপনাকে দেখতে পেলেই ভীষণ ভালো লাগে। ওই যে একজন বললেন না বাংলাদেশ থেকে যে আপনার ভীষণ মায়াবী, একদম সঠিক শব্দটি প্রয়োগ করেছেন। খুব ভালো থাকবেন। আপনি খুব ভালো থাকবেন। শুভ বিজয়া। আপনি যতটা এক্সাইটেড হয়ে কথাগুলো বলছিলেন গোপাদি, উনি কিন্তু অতটা এক্সাইটমেন্ট প্রকাশ করেন না, লজ্জা পান। ওনার এক্সাইটমেন্টটা ভেতরে, পরে প্রকাশ করবেন যখন অনুষ্ঠান শেষ হবে। তুমি প্রকাশ করে দিচ্ছ। ভেবে দেখো, উত্তম দা এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে, তোমার কোনো এক্সপ্রেশন নেই। সত্যি বাবা। কে আছেন এখন ফোনে? নমস্কার। হ্যালো, কে বলছেন? কাজল সামন্ত, বসপুকুর। হ্যাঁ কাজল বাবু, নমস্কার, সুপ্রভাত। শুভ বিজয়া। সুপ্রভাত। বিজয়ের পরে তো আজকে প্রথম কথা হচ্ছে, তাই বিজয়ের শুভেচ্ছা, সেই সঙ্গে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আচ্ছা, একটু শ্রমিকের সঙ্গে কথা বলি। নিশ্চয়ই। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া। শ্রমিক, আপনার অনুষ্ঠান আগেও শুনেছি, কোনো জবাব নেই। আগে অনুরোধ করেছি, আজকে যেহেতু আমার মেয়ে দীপশিখার জন্মদিন, একটা রিকোয়েস্ট রাখবো, যদি সম্ভব হয় শুনিয়ে দেবেন। আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, ডুয়েট গানটা, আয় খুকু আয়, যদি সম্ভব হয়। আরে বাপরে, চেষ্টা করব। যদি এক দু লাইনও হয়ে যায়। আচ্ছা, চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করব। নিশ্চয়ই। সঙ্গে থাকুন কাজল দা। দুজনের জন্মদিন আজকে পেয়ে গেলাম। তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, গানটাকে আমি একটু লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। এই গানটা মনে থাকবে। হ্যাঁ, কয়েকটা লাইন, এক দুটো লাইন শুনিয়ে দেবো। নিশ্চয়ই। আচ্ছা, এবার লাস্ট শ্যামা সঙ্গীত করে বাংলা আধুনিকে যাব। টাইম টেবিল নাকি তুমি পড়াই? বুঝতে পারছো না টাইম টেবিল অ্যাডহেয়ার করতে হয়। সকলি তোমারি ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি। সকলি তোমারি ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি। সকলেই তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলেই তোমারি ইচ্ছা। আমি
যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। এই গানটা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল শ্রমিক, আবার ওইটা একটা হয়তো আমার অনুরোধ, একই সঙ্গে হয়তো আপনাদেরও অনেকেরই অনুরোধ মনে মনে তৈরি হচ্ছে, যদি তোমার পঞ্চম একক সংকলন শ্যামাসঙ্গীতের হয় আমরা খুব খুশি হব। তোমার কাছে শ্যামাসঙ্গীত শুনতে বেশ ভালো লাগছে, আর আমি বোধহয় তোমার কাছে বসেই প্রথম শ্যামাসঙ্গীত শুনলে, হ্যাঁ প্রথমবার শুনলাম, ভালো লাগছে শুনতে, ভালো লাগছে। তাহলে আমার গাওয়াটা যদি পঞ্চম সংকলন শ্যামাসঙ্গীতের হয় আমরা বেশ খুশি হব। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রইলো, দেখি কি করা যায়, দেখি কি করা যায়। শ্রমিক যা ভাবনা চিন্তা করে এসছে, এরপরেও আধুনিকে ঢুকবে, তো একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্ট চলে যাব, একটা মাঝখানে ব্রেক নিয়ে নিই, আসছি এক্ষুনি। ব্রেকের পর ফিরে এলাম আপনাদের কাছে। শ্রমিক আগে থেকেই বলে রেখেছে যে এরপর আধুনিকে ঢুকবে, তাই তো? হ্যাঁ, তো আমরা আধুনিকে ঢুকে পড়ি। উদ্গার উঠেছে? ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি একটু মুখে পাউডার নিয়ে চিবোচ্ছি, সেই জন্য সময় আমার পেছনে লাগছে। বিশ্বাস করুন, কাল রাতে থেকে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, একটু শুকনো পাউরুটি খাচ্ছি, চাই ডুবি তাতে দেখুন পেছনে লাগছে। না তুমি এতক্ষণ তো যা করছিলে, আমি বললাম ছোট্ট একটা কিছু করি। এই দেখুন এইটুকুনি টুকরো, এটাও আওয়াজ দেখাচ্ছি রে। বলো। আচ্ছা, আমার একটা খুব প্রিয় গান, দাদার কীর্তি ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। একটা ফোন আছে, নিয়ে হ্যাঁ নিয়ে নাও, নিশ্চয়ই থামালাম, নিশ্চয়ই নিয়ে নাও। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি ঢাকা বাংলাদেশ থেকে ফারজানা বলছিলাম। সুপ্রভাত এবং শুভ বিজয়া দিদি, বলুন। হ্যাঁ আমি আপনাদের অনুষ্ঠানটা দেখছি, অনেক অনেক ভালো লাগছে। আমি ঢাকা বাংলাদেশ থেকে ফারজানা বলছি। হ্যাঁ বলুন দিদি, বলুন। হ্যাঁ, তো আজকে যে শিল্পী, ওনার গান আমি আজকে প্রথম শুনলাম এবং খুবই ভালো লাগছে। কখনো ফোন দেওয়া হয়নি, আজকে প্রথম আপনাদের অনুষ্ঠানে ফোন দিলাম, এতটাই ভালো লাগছে এই জন্য। আর আপনাদের দুজনকে একসাথে দেখেও অনেক ভালো লাগছে, আপনারা অনেক মানে ফান করছেন। তো এইটুকুই, আমার কোনো গানের অনুরোধ নেই, যা শুনছি সেটাই ভালো লাগছে। অনেক সুন্দর উনি গান, আমি আজকে ওনার মানে আরেকজন ভক্ত মানে হলাম, মানে আমার গানে যাদেরকে আমি পছন্দ করি তার মধ্যে তার নামও আজ থেকে ইনক্লুডেড হবে আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ বিজয়া। অনেক ধন্যবাদ দিদি, সঙ্গে থাকুন। আর এটা স্বাভাবিক, এত বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি শ্রমিককে দেখে, ওর গান শুনে এবং দেখে ফোন না করে পারে না কেউ, স্বাভাবিক। ভালোই শটে শাটং চলছে, শুরু করি। এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে, বিশ্বভূপ পরম শরণ হে, এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে। জ্যোতি পূর্ণ করো হে গগন, সুধা গন্ধে ভরো হে পবন, জ্যোতি পূর্ণ করো হে গগন, সুধা
ধরো হে পবন গড় চিত্ত ভবন শান্তি সদন দুঃখ বিঘ্ন তরণ হে এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে তব কৃপা করুণা কণিকা করো হে দান অন্তর হোক অক্ষয় সুখে চির সম্পদবান প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে। এরকম অনুষ্ঠানে প্রথমবার কাউকে এই গানটা করতে পেরে অসাধারণ গানটা। তুমি জানো আমি একটু হাটকে করি সব এটা সময়। ভীষণ একটা ভালো লাগার গান। দারুণ। আর সবথেকে হচ্ছে ছবিটা বড্ড প্রাণের। হ্যাঁ ছবিটা বড্ড প্রিয় তো। মানে তনুবাবু সব ছবি ভালো লাগে কিন্তু এটা যেন ওই হাটকে 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 হ্যাঁ, হাটকে। আর উত্তম দা আর শান্তনু দা কি সাপোর্ট দিলেন গানটা। হ্যাঁ, no doubt। এই সাপোর্টটা না হলে বোধহয় গানটা জমতো না। সত্যি কথা খুব সুন্দর। দেখবো ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি রূপা বাস্তব বলছি ত্রিপুরা থেকে। সুপ্রভাত। শুভ বিজয়া। সুপ্রভাত। আপনি টেলিভিশনটা বন্ধ করে দিন। হ্যালো, টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে কথা বলুন দিদি। হ্যাঁ মুর্শিদি, শুভ বিজয়া। শুভ বিজয়া। অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিজয়া। একটু শিল্পীর সাথে কথা বলবো? নিশ্চয়ই বলুন। আপনি যে নমস্কার। বললেন শ্রমিকদের মানে দেখে ফোন না করলে তারা যায় না, ফোন না করে। এটা একদম সত্যি কথা বলেছেন শ্রমিকদা। শুভ বিজয়া। শুভ বিজয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি তো আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন। আপনাকে কোনো রিকোয়েস্ট নেই, আপনি যা গাইবেন তাই শুনবো। আপনার গান এত ভালো লাগে মানে কোনো রিকোয়েস্ট করতে পারবো না। আপনি যাই শোনাবেন তাই শুনবো। থ্যাংক ইউ। সঙ্গে আছি। থ্যাংক ইউ। অনেক সঙ্গে অনেক থাকুন। ধন্যবাদ। শুভ বিজয়া। সঙ্গে থাকুন। ভালো থাকুন। পরে গান গাবেন। এবার হেমন্ত মুখোপাধ্যায়ের খুব জনপ্রিয় একটা আধুনিক গান শোনাই। 1961 বোধহয়। আচ্ছা, দুটো কথা দিয়ে রেখেছো। দুজনের জন্মদিনের জন্য দুটো। একটা জন্মদিনের মানে এটা মানে বিবেকের যে জন্মদিন ওটা হয়ে যাবে গানের মধ্যেখানেই হয়ে যাবে। হ্যাঁ ওইটা একটা মাথায় আছে ওটা আমার। কাজল দা যেটা বলেছেন। কি দেখি পাই না ভেবে গো ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন কি ভালো পাই না ভেবে গো ওই ঝর্ণা ধারার চলন নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা কাছে নিলাম বরি চুমকি জড়ি ঢালা অপরূপ চন্দ্রকলা না তোমার চন্দ্রহারের গড়
কি দেখি পাই না ভেবে গো ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন তোমার কুমকুম লাল টিপ নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি তোমার কুমকুম লাল টিপ নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি দূরে ওই দক্ষিণ হাওয়া ছন্দে বাজায় বাঁশি কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি পাখিদের ভালোবাসা না তোমার ভালোবাসার স্বপন কি দেখি পাই না ভেবে গো ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। এই গানটা শুনেও ভেবে নিতে পারে বিবেক। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাই তো ভেবে নিতেই পারে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ নিয়ে নাও। নমস্কার। ওকে বলে দাও। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সুবীর দা, শুভ বিজয়া। শুভ বিজয়া দিদি, শুভেচ্ছা তোকে, সমীক্ষে, সহশিল্পীদের আর তারার পুরো পরিবারের সকলকে। আমার কাছে আজকের দিনটা অনেকটা সেই 6-7 বছর আগের সকালের আজ সকালের আমন্ত্রণের শ্রমিক মৈত্রী ভীষণ অঞ্জন থাকতো, রানা থাকতো, ঠিক ঠিক ঠিক, মানে যেন ফিরে পেলাম দিনটা। মানে আজকে শরতের শেষ দিনে শ্রমিক এসছে, শরৎ বিদায় নেবে আজ, কাল থেকে হেমন্ত। তো শ্রমিকের জন্য একটা সুন্দর আমাদের এখানকার রাঁচির একজন লিখেছে। হ্যাঁ বলো, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? সরি গান খুঁজছিলাম বলে তোমার কথা কান ঠিক আসছিল, একটু গানটা খুঁজে নিচ্ছিলাম। ঠিক আছে, লিখেছেন উনি, দীপালিকার নিশীথে ঝিকিমিকি তারার মতো আকাশের আতশবাজির আলোয় আমি ওকে দেখেছিলাম। হেমন্তিকার আলোতিক ধরিত্রীর অন্ধকারেও ওর চোখে দেখেছি আপন আলো, জ্বালাও আলোর প্রেমের কবিতা। আমার মনে হয় তোকে নিয়ে লিখেছেন উনি। থ্যাংক ইউ, খুব সুন্দর গান। সুবীরদা যিনি লিখেছেন তার নামটা কি? মানে বিশেষ পাওয়া হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীত গুলো। বলেন এইটা জানা ছিল না যে খুব ভালো শ্যামা সঙ্গীত। থ্যাংক ইউ সুবিধা। আমি বিভিন্ন সময় মঞ্চে বলেছি সমীরকে নিয়ে, মৈত্রী, যে মা সরস্বতীর এক হাতে থাকে বীণা আর এক হাতে থাকে পুস্তক। কিছু কিছু শিল্পী এই দু হাতেরই আশীর্বাদ পান, সমীর যেরকম আশীর্বাদ পেয়েছে। সুবিধা থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তুমি আমার সময় নেবো না, বললে। সারা বিশ্ব তোর সঙ্গে কথা বলতে উৎসাহী, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। এমন একটা কিন্তু একটা প্রেম প্রেম ব্যাপার পাচ্ছি। মানে সুবিধা হচ্ছেন যুবক একদম, এবং সুবীরদা হচ্ছে সত্যি অর্থে দাদা, তো তাই মনের কথাগুলো বুঝতে পারেন। দেখো কি সুন্দর সুন্দর কথা বলেন, শুধু যিনি লিখেছেন এত সুন্দর লেখাটা, তার নামটা সুবীরদা তো আপনি বললেন না, পরে একটুখানি বলুন। কে ফোনে আছে দেখি? আর একটা ফোন আছে, আচ্ছা নাও। নমস্কার। হ্যাঁ নমস্কার নত্রী, কে বলছেন? শুভেচ্ছা নিও তোমরা সবাই, শ্রমিক এবং যন্ত্রশিল্পী সবাই। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নত্রী নমস্কার, শুভ বিজয়ের শুভেচ্ছা। কে বলছেন দিদি? আমি শ্রীরামপুর থেকে মধুমিতা বলছি। হ্যাঁ মধুমিতা দি, শুভ বিজয়া বলুন। হ্যাঁ হ্যাঁ, আর সমিতিও শুভ বিজয়া, সবাইকে সবাইকে শুভ বিজয়া। নমস্কার। ফোন না করে থাকতে পারলাম না, আর তোমার সঞ্চালনা তো খুব ভালো লাগে, তোমার অভিনয় সমস্ত কিছু। আর শ্রমিকের গানের জন্য আর এখন তো রবীন্দ্রসঙ্গীত আর হবে, আধুনিকে তো ঢুকে গিয়েছি, আর সময়টাও আস্তে আস্তে ঝরা পাতা গো, এটা আমি রিকোয়েস্ট করতাম, কিন্তু যা পরে শুনবো ওর গলায়। আচ্ছা ঠিক আছে দিদি। মধুমিতা দি, শ্রমিকের তো একদম মানে কি বলবো, চোখে মুখে একদম বলুন বলুন, উত্তম কুমার একটা ছাপ দিয়ে হাসছে জানো, জানো তো, আর খুব দুষ্টু দুষ্টু চোখ দিয়ে হাসছে, এবং গান সব মিলিয়ে একটা ভীষণ ভালো সকাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি, সঙ্গে থাকুন।
আর তোমার গলায় আমি একদিন তোমার কবিতা শুনতে চাই। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই তোমার গলায় আমি একদিন এখানে কবিতা শুনতে চাই। নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই আপনাকে কথা দিচ্ছি, নিশ্চয়ই শোনাবো। তবে আপনাকে এটাও কথা দিচ্ছি, আপনি যে গানের অনুরোধটা করেছেন সেই অনুরোধটা নিয়ে ও শীতকালে আসবে, এসে শোনাবে। কেন এরপর তো সঙ্গে সঙ্গে ডাকতে পারবো না, রুলস আছে। মোটামুটি মাস দুয়েক পর তো ডাকবো, শীতকাল পড়ে যাবে তখন জড়া বাঁধাবো। ওকে বলে দাও আমি এসে গেছি, ও যদি প্রশ্ন করে কে আমি, বলো তাকে আমি ভালোবাসা, আমি এসে গেছি। ওকে বলে দাও আমি এসে গেছি, ও যদি প্রশ্ন করে কে আমি, বলো তাকে আমি ভালোবাসা। ওকে বলে দাও আমি এসে গেছি। ও যদি কাজল পরে পড়তে দিও, দুটি চোখ সজল করে করতে দিও, নীরবে শুনে যেও ওই নতুন চোখের ভাষা। ওকে বলে দাও আমি এসে গেছি। কানের ওই ঝুমকোটাকে খুলে সে পড়ুক আবার, একটু ওকে সময় দিও ভালো করে লজ্জা পাবার। কানের ওই ঝুমকোটাকে খুলে সে পড়ুক আবার, একটু ওকে সময় দিও ভালো করে লজ্জা পাবার। মুখে তার ফুটলে হাসি ফুটতে দিও, শিউরে উঠলে হৃদয় উঠতে দিও, তারপর জানিয়ে দিও তাকে আমার শুভ আশা। ওকে বলে দাও আমি এসে গেছি, ও যদি প্রশ্ন করে কে আমি, বলো তাকে আমি ভালোবাসা, আমি এসে গেছি। এই গানটা শুনতে শুনতে মনে হলো এই গানটা আজকে অনুষ্ঠানের প্রথম গান হওয়া উচিত ছিল, এবং এই গানটা সুমি কিন্তু এত পরে গেয়েছে তারার সকলের জন্য, ঠিক? হ্যাঁ কি না বলো? সেটাতে তো অন্তত ভালোবেসে হ্যাঁ বলো। আমি এত লম্বা করে ঘাড় নাড়লাম তাতেও হলো না, মুখে 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 রেসপন্স। মানে এই গানটা খুব চট করে সচরাচর শোনা যায় না, কিন্তু প্রথমবার শুনলাম। এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান, খুব সুন্দর গানটা। আগে তুমি গানগুলো ভেবেও এসেছো এমন কিছু কিছু গান যেগুলো খুব সাধারণভাবে আমরা শুনতে পাই না অনুষ্ঠানে, এবং ওকেও যেহেতু খুব সাধারণভাবে সহজে পাওয়া যায় না, তো ওর সঙ্গে গানের আজকে একটা অসম্ভব সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক নিয়ে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সত্যি আজকে সময়টা কি তাড়াতাড়ি কেটে গেল না? হ্যাঁ, অদ্ভুত ভাবে আমি যেন কত গান বাকি আছে শোনানো, কিন্তু আমি মানে টাইমটা বেরিয়ে গেল। আজকে তো দীপঙ্করদা কলকাতায় নেই, বকুনি দিতে পারবে না, সন্ধ্যা একা আছে, একটু চেপে ধরো না যদি একটু টাইমটা বাড়িয়ে দাও। আচ্ছা, কথা বলবো না। আমার আরেকজন মানে হেমন্ত মুখোপাধ্যায় যেমন মানে প্রাণের শিল্পী, তেমন আরেকজন প্রাণের শিল্পী মান্না দে। মান্নাদের গাওয়া একটা গান শোনাই। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না। কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ঠোঁট।
কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। প্রিয় ভাষিনী কথা রাখনি, প্রিয় ভাষিনী কথা রাখনি, আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাষিনী কথা রাখনি, প্রিয় ভাষিনী কথা রাখনি, ফাগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ঠকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। বাকি রাখবো না, পরে গান যাবো। চটকে 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 চটকে, তাই না তাই না তাই না। আমার থেকেও বেশি ফাস্ট ছুটছে। আচ্ছা, এটাও একটা অনুরোধের গান ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না। আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জেলো না। তার সময় হলো আমায় মালা দেবার, সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার। তার সময় হলো আমায় মালা দেবার, সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার। সেই সুরেতে ঝরনা তুমি চরণ ফেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না। ও পলাশ ফিরে চেও না, ও কোকিল তুমি গেও না। লাজুক লতা হয়তো
কত গোলাজ পাবে, তার মুখের কথা বুকে রয়ে যাবে। তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়, আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাষায়। তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়, আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাষায়। দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ দিল না, আকাশ প্রদীপ জেল না, ও বাতাস আখি মেল না, ও আকাশ প্রদীপ জেল না। হাতে যার সময় আছে, তুমি শেষ গানে যাওয়ার আগে আরেকটা ছোট গান করে নিতে পারো। ছোট গান? হ্যাঁ, তাহলে একটা তাহলে মান্নাদের একটা গান শুনিয়ে দিই, খুব ছোট করে করে আমরা শেষ গানে যেতে পারি। এই তো রাখ না সিসা, একটা মান্নাদের গান শুনি। হ্যাঁ, ছোট্ট করে শুনি, ছোট্ট করে, রিপিটেশন না করে গানটাকে বেরিয়ে আছে। এফ শার্প, এফ শার্প। হ্যাঁ, মাঝখানে ইন্টারলিউডটা দিও না। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করেই অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, যাতে একটা না সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরে মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়েছি, অনেক বড় কথা কিচ্ছু বলছি না, ছোট করে দিচ্ছি। ওরা আর একটা গানে যাব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। উত্তম দা, শান্তনু দা দুজনকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন। তোমাকে কোনো ধন্যবাদ দেবো না, তোমার কাছে এটাই পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এবারে তাড়াতাড়ি এসো আবার। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই 100 বার আসবো। কালকে কি করছো? কালকে জানি না তো, কালকে ওর সঙ্গে আমি একটা ডেটে যাচ্ছি, আপনাদের বলে রাখলাম।
শেষ গান শুরু করার আগে সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা আরেকবার। দীপাবলি কালী পুজো উপলক্ষে সবার শুভেচ্ছা এবং সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বরসাত কি রাত 3 মিনিট ফাইন, দুটো স্ট্যান্জা শুনিয়ে দিচ্ছি। जिंदगी भर नहीं भूलेगी वो बरसात की रात, एक अनजान हसीना से मुलाकात की रात, जिंदगी भर नहीं भूलेगी। वो रेशमी जुल्फों से बरसता पानी, फूल से गालों पे रुकने को तरसता पानी, दिल में तूफान उठाते हुए, दिल में तूफान उठाते हुए हालात की रात, जिंदगी भर नहीं भूलेगी। डर के बिजली से अचानक वो लिपटना उसका, और फिर शर्म से बल खा के सिमटना उसका, कभी देखी ना सुनी ऐसी हो, कभी देखी न सुनी ऐसी तिलिस्मात की रात, जिंदगी भर नहीं भूलेगी। सुर्ख आंचल को दबा कर जो निचोड़ा उसने, दिल पे जलता हुआ एक तीर सा छोड़ा उसने, आग पानी में लगाते हुए, आग पानी में लगाते हुए जज्बात की रात, जिंदगी भर नहीं भूलेगी। मेरे नगमों में जो बसती है वो तस्वीर थी, वो नौजवानी की हंसी ख्वाब की ताबीर थी, वो आसमानों से उतर आई थी, आसमानों से उतर आई थी जो रात की रात, जिंदगी भर नहीं भूलेगी वो बरसात की रात, जिंदगी भर